চলচ্চিত্র মূল বিষয়টা হচ্ছে বিনোদন। আমরা আসলে বিনোদন দিতে চাই। আমাদের তো এটা তো একটা চলচ্চিত্র তো ক্লাসরুম না, যেখানে আমরা শুধু এটা শেখাবো আরকি। হ্যাঁ? আসলে এটা বিনোদন। তো সেই বিনোদনটা যেন সুস্থ হয়, সেই বিনোদনটা যেন আমাদের মূল্যবোধের সঙ্গে যায়, হ্যাঁ? আমাদের রুচির সঙ্গে যায়, আমাদের সংস্কৃতির সঙ্গে যায়। আমরা সেটার চেষ্টা করি। মূল বিষয়টা হচ্ছে বিনোদন, এর বাইরে কিছু না। যেহেতু আমরা দেখছি এটা একটি উপন্যাস নির্ভর গল্প। এই গল্পতে আমরা দেখলাম কিছু গানও আছে, কিছু আম, খারাপ মানুষের চরিত্র আছে, ভালো মানুষের চরিত্র আছে। সব মিলিয়ে চলচ্চিত্রকে আমরা প্রেক্ষাগৃহে যখন প্রচার করবেন আপনারা, তখন এই দর্শক কীভাবে নেবে মনে করছেন? আমরা তো একটা চলচ্চিত্র নির্মাণ করেছি, আমাদের ডিরেক্টর, আমাদের প্রডিউসার। তো সেটা দর্শক যাতে দেখে, দর্শক যেন বিনোদনটা পায়, তারা যেন আনন্দটা নিয়ে একটা চলচ্চিত্র দেখার উপভোগ করে, একটা চলচ্চিত্র উপভোগ করে যেন তারা সেই আনন্দটা নিয়ে তারা ঘরে ফিরে যেতে পারে, সেটাই তো আমরা চাই। হ্যাঁ, এবং আমার বিশ্বাস যে এই চলচ্চিত্রটি দেখে মানুষ উপভোগ করবেন এবং মানুষ এনজয় করবেন। তো বাংলাদেশের সব ছবি যদি এই দেশ মুক্তি পায়, তাহলে কি 8-10 মাস কি হল খালি থাকবে? কোনো না কোনো ছবি তো মুক্তি পেতেই হবে সে সময়। আর সবচেয়ে বড় কথা, সব প্রযোজক বা পরিচালকের সেই সুযোগও থাকে না যে ঈদের সময় মুক্তি দেওয়ার মতো। সে সুযোগ তো সবাই পায় না, কেউ কেউ পায়। তো সেই জায়গা থেকে দিচ্ছে। তো আমি মনে করি যে ব্যক্তিগতভাবে মনে করি যে সারা বছরই আমাদের ছবি, নতুন নতুন ছবি হলে আসা উচিত। তাতে আমাদের দর্শক বাড়বে। আমি আপনাকে ছোট করে বলি, শাকিব খানের ছবি যেটা দেখে নিশ্চয়ই সেটা ভালো ছবি বলেই দেখে। হ্যাঁ, আবার অন্যদের ছবি যেটা আছে সেটাও যদি ভালো ছবি হয়, সেটাও মানুষ দেখে। মানুষ আসলে ভালো ছবিটা দেখতে চায়। শাকিব খান নিঃসন্দেহে বাংলাদেশের একজন বড় মেগা স্টার, তার একটা আলাদা দর্শক তো অবশ্যই আছে, কিন্তু ছবিটা তো ভালোই তো। প্রথম শর্তটা তো ভালো ছবি হওয়া। তো ওনার বাইরেও যদি ভালো ছবি হয়, আমি যদি খুব সাধারণ একটা উদাহরণ দিই, এই বছরের, যে বছর ঈদে আমাদের একটা ছবি আমি অভিনয় করেছি, যেটা তাণ্ডব, সেই ছবিও যখন দেখেছে। আবার একটা ছবি ছিল উৎসব, সেই ছবিটাও দেখেছে। আবার ইনসাফ ছবিটাও দেখেছে না? মূল শর্ত হচ্ছে একটা ভালো ছবি, ভালো ছবি হলে মানুষ দেখবে। এই কমার্শিয়াল মুভির বিপরীত কি শর্ট ফিল্ম? মানে আপনি বলতে যাচ্ছেন যে আগে একটু অন্য ধরনের ছবি, যেটাকে আমরা প্যারালাল মুভি বলি বা স্বাধীন চলচ্চিত্র বলি, সেই সমস্ত চলচ্চিত্র আমি অভিনয় করেছি, যেমন শঙ্খনাথ বা আহা বা স্বপ্নডানা। হ্যাঁ, যেগুলোকে আমি আর্ট ফিল্ম বলবো না, এটাকে স্বাধীন চলচ্চিত্র বলা যায়। তো আর্ট ফিল্ম বলে কোনো ফিল্ম নেই আসলে, এই জন্য বললাম যে আর্ট ফিল্ম বলবো না। তো সেই জায়গা থেকে কমার্শিয়াল। এখন আমি একজন চলচ্চিত্রের অভিনেতা, হ্যাঁ, আমি যদি এটাকে পেশা হিসেবে নিয়েছি, সুতরাং আমাকে সব ধরনের চলচ্চিত্রই করতে হবে। আবার আমরা এটাও চাই যে সব ধরনের চলচ্চিত্র হোক, সব ধরনের চলচ্চিত্রের মুক্তি পাবে, দর্শক যার যার পছন্দ মতো চলচ্চিত্র। একই রকম ছবি হলে তো চলবে না, 10 রকম ছবি হবে, 10 রকম দর্শক দেখবে। একটা দেশে তো আর সব একরকম দর্শক থাকে না, 10 রকম দর্শক। আমরা বাবুর কাছে জানতে চাচ্ছি, আপনার হাতে বর্তমানে কি কি চলচ্চিত্র আর আছে? না, খুব বেশি যে চলচ্চিত্র আছে সেটা বলবো না, তবে 3-4টি চলচ্চিত্র আছে যেগুলো কাজ করছি। যেমন তার মধ্যে একটা আছে সলতে, তারপরে একটা আছে আজীবন, অল্প অল্প কাজ বাকি আছে, এবং নতুন দু একটা চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে।